এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাহারা ঢালিউড মেগাস্টার শাকিব খানের নায়িকা হিসেবে পর্দায় দেখা যায় তাকে। কঠোর পরিশ্রম, অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। খুব অল্প সময়ে জিতে নেন দর্শকদের ভালোবাসা। অভিনয় করেন 50টিরও বেশি সিনেমায়। আমার পেছনে যদি কেউ লাইন মারার চেষ্টা করে তাহলে লকআপে ঢুকিয়ে দেব, বুঝেছো? 2004 সালে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াও সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে সাহারার। প্রথম সিনেমাতে নজর কাটতে না পারলেও মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়া আমার প্রিয়া সিনেমা দিয়ে পেয়ে যান ব্যাপক সাফল্য। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পুরো ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমাতেই অভিনয় করেছেন শাকিবের সঙ্গে। বলা হয়ে থাকে সে সময় কমার্শিয়াল সিনেমার জন্য সাহারা ছিলেন সেরা পছন্দ, আর সে কারণেই শাকিবের বিপরীতে বেশিরভাগ সিনেমাতে দেখা যায় তাকে। এ জুটির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে প্রিয়া আমার প্রিয়া, ভাড়াটে খুনি, ভালোবেসে মরতে পারি, মাই নেম ইজ সুলতান, প্রেম কয়েদির মতো দর্শক নন্দিত সব সিনেমা। শাকিব খান ছাড়াও অভিনেতা নীরব এবং মারুফের সঙ্গেও জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। তবে এই সাফল্যমণ্ডিত ক্যারিয়ারকে বিদায় দিয়ে একটা লম্বা সময় ধরে লোকচক্ষুর অন্তরালে সাহারা 2015 সালে ঢাকা টু বোম্বে সিনেমার প্রযোজক মাহবুর রহমান মনিরকে বিয়ে করেন তিনি। এর 2 বছরের মাথায় হঠাৎই হারিয়ে যান রূপালী পর্দা থেকে। সর্বশেষ 2017 সালে তাকে দেখা যায় রাজু চৌধুরী পরিচালিত তোকে ভালোবাসতেই হবে সিনেমাতে। সেখানে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা জায়েদ খান। জানা যায় বর্তমানে মনোযোগ দিয়ে সংসার করছেন এই অভিনেত্রী, পাশাপাশি করছেন কাপড়ের ব্যবসা। রাজধানীর গুলশান ও বনানীর 2টি শপিং মলে রয়েছে তার নিজ নামে দোকান। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন এই অভিনেত্রী। আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। গত 9 বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে রয়েছেন সাহারা। এমনকি দেখা যায় না চলচ্চিত্র অঙ্গ সংশ্লিষ্ট কোনো আয়োজনেও। তবে এখনো দর্শক হৃদয়ে সতেজ প্রিয়া আমার প্রিয়া খ্যাত এই অভিনেত্রী। মাকদুরা মিতি, দেশ টিভি। বুকের মাঝে সারাক্ষণই মন তো আমাকে চায়।